পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঈশ্বর যোগ্যদের ডাকেন না, বরং যাদের ডাকেন তাদেরই যোগ্য করে তোলেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 23 তারিখ শুক্রবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 13 থেকে 19 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। 12 জন পেরদূতকে মনোনয়ন। একদিন যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি যাদের মনোনীত করতে চেয়েছিলেন তাদের তিনি তখন কাছে ডাকলেন। তাই তারা তার কাছে এগিয়ে এলেন। তখনই তিনি 12 জনকে একটি দল গড়ে তুললেন। তিনি চেয়েছিলেন এরা হবেন তার নিত্য সঙ্গী। এদের তিনি বাণী প্রচার করতে পাঠাবেন। এদের হাতে থাকবে অপদূত তাড়ানোর ক্ষমতা। এইভাবেই তিনি 12 জনের দলটি গড়ে তুললেন। এরা হলেন সিমন, তিনি যার নাম রাখলেন পিতর, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, তিনি যাদের দুজনের নাম দিলেন বোথানেগেস অর্থাৎ বর্জনন্দন। তাছাড়া আন্দ্রিয়, ফিলিপ, বাতলোমিও, মতি, টমাস, আলফের ছেলে যাকব, তাদেও, উগ্রধর্মা সিমন আর সেই যোধা ইস্কারিয়ত যিনি পরে তাকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। অযোগ্যদের আহ্বান। যিশু 12 জনকে নিযুক্ত করলেন, যাদের তিনি প্রেরিত নাম দিলেন, যেন তারা তার সঙ্গে থাকে এবং তিনি তাদের প্রেরণ করতে পারেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, যিশু যে 12 জনকে প্রেরিতদূত হিসাবে নির্বাচন করেছিলেন তারা ছিলেন তার মিশনের সহযোগী। যিশু ছিলেন একই সঙ্গে ঈশ্বর ও মানুষ, কিন্তু তার প্রেরিতদূতেরা ছিলেন কেবল মানুষ, দুর্বলতা ও ভঙ্গুরতায় পরিপূর্ণ। তারা ছিলেন ভিন্ন ভিন্ন মানসিকতা, স্বভাব, সামাজিক অবস্থান ও দক্ষতার মানুষ, তবু তারা এক নিখুঁত ঐক্যে আবদ্ধ হয়েছিল। প্রভাবটি একেবারেই সত্য। ঈশ্বর যোগ্যদের ডাকেন না, বরং যাদের ডাকেন তাদেরই যোগ্য করে তোলেন। যিশু যে 12 জন শিষ্যদের তিনি মনোনীত করলেন তারা ছিলেন না শিক্ষিত, মহৎ বা জ্ঞানী মানুষ, বরং দরিদ্র, সরল ও অযোগ্য। যিশু তাদের যোগ্য করে তুলেছিলেন এবং তাদের আহ্বানকে মর্যাদা দিয়েছিলেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, প্রত্যেকেরই নিজস্ব দুর্বলতা ছিল, কিন্তু খ্রিস্ট তাদের শক্তি জুগিয়েছিলেন। যিশু তাদের দুর্বলতার দিকে নজর দেননি, নজর দিয়েছিলেন তাদের হৃদয়ের দিকে। তারা দুর্বল ছিলেন, তবু তারা প্রেরিত হয়েছিলেন। ঠিক তেমনি আজ আমাদের প্রত্যেকের কিন্তু সীমাবদ্ধতা ও ত্রুটি রয়েছে, তবু আমরা ঈশ্বরের সন্তান। কেউ সাধারণ জনগণ হিসাবে, আবার কেউ কেউ উৎসর্গীকৃত জীবনধারার যাজক হিসাবে বা ধর্মজীবী হিসাবে। ব্যক্তিগত জীবনে তাদের প্রত্যেকেই নিজস্ব পেশা ছিল। কেউ ছিল জেলে, কেউ ছিল ট্যাক্স কালেক্টর, কেউ ছিল আবার সমাজ পাপী, কিন্তু প্রেরিত হিসাবে তাদের ছিল প্রভুর মিশন। ব্যক্তিগত জীবনে তাদের পরিবার ছিল, কিন্তু প্রেরিত হিসাবে তারা অন্তর্ভুক্ত হয়েছিলেন এক পরিবারে, যার মাতা ছিলেন স্বয়ং খ্রিস্ট। সব 12 জনেই ভিন্ন চরিত্র ও ভিন্ন পটভূমি থেকে এসেছিলেন, তবু তারা একটি পরিপূর্ণ শিষ্য সমাজ গড়ে তুলতে পেরেছিলেন, কারণ যিশুই ছিলেন তাদের ঐক্যের বন্ধন। আমাদের সমাজ ও পরিবারেও আমরা প্রত্যেককে আলাদা স্বভাব ও সীমাবদ্ধতা নিয়ে বাস করি।
কিন্তু যদি খ্রিস্ট যিনি আমাদের একত্রে রাখেন আমাদের মাঝে উপস্থিতি না থাকেন, তবে আমরা একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ি। চলুন আমরা খ্রিস্টের ঐক্যবদ্ধ হই। শুধু একসঙ্গে থাকা বা কোনো পরিবার কিংবা সম্প্রদায়ের অংশ হওয়ায় যথেষ্ট নয়। পরিবার ও সম্প্রদায়ের অভিন্ন উদ্দেশ্যকে জীবনে ধারণ করার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। তা না হলে নিজেদের ব্যক্তিগত স্বার্থে চালিত হয়ে আমরা জুদাসের মতো পথভ্রষ্ট হয়ে পড়ব। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রভু পরমেশ্বর যেভাবে 12 জন শিষ্যদের মনোনীত করেছিলেন, আজও তেমনি আমাদের প্রত্যেককে আহ্বান করছে তার শিষ্য হওয়ার জন্য। আমি কি তৈরি প্রভুর ডাকে সাড়া দেওয়ার জন্য? এসো, আমাদের যা কিছু দুর্বলতা রয়েছে, যা কিছু আমাদের প্রভুর কাছ থেকে হয়তো আমরা মনে করি আমরা দূরে সরে গেছি, যা কিছু আমাদের একে অপরের মধ্যে সেই ভালোবাসা বিচ্ছিন্ন করে দেয়, যা কিছু আমাদের বাধা সৃষ্টি করে প্রভুর কাজে নিজেকে সম্পূর্ণভাবে উজাড় করে দেওয়ার জন্য, এসো আমরা তা বর্জন করি। আমরা প্রভুর হাতে আমাদের সব কিছু, আমাদের দৈনন্দিন স্ট্রাগল সব কিছু তার হাতে সঁপে দিই। আমরা যদি তার হাতে থাকি, তিনি যদি আমাদের জীবন নিয়ন্ত্রণ করেন, তাহলে আমাদের কোনো অভাব হবে না। আমরা আমাদের মতো করে ঈশ্বরের মিশন, ঈশ্বরের কাজে আমরা সহায়তা করতে পারবো। এসো আমরা প্রভুর আহ্বানে সাড়া দিই, তার ইচ্ছা অনুসারে আমরা চলাফেরা করি, যাতে তার মাধ্যমে প্রভু যীশু যে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন, আজও আমাদের মধ্যে সেই স্বর্গরাজ্য আমরা তৈরি করতে পারি। সকলকে জয় যীশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।